আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইজি সিএসই লার্ন চ্যানেল। আমরা আমাদের চ্যানেলে ধারাবাহিক বাংলায় মেশিন লার্নিংয়ের কোর্সে আজকে আমরা লিনিয়ার রিগ্রেশনস নিয়ে আলোচনা করব। সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা নিয়ে। ফার্স্ট আমরা জানবো যে লিনিয়ার রিগ্রেশন কি, কেন আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করব এবং আমরা সেটাকে কিভাবে আমাদের মেশিন লার্নিংয়ে ইউজ করতে পারি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। So let's start. Just first continue. আমরা প্রথমে দেখে আসি যে লিনিয়ার রিগ্রেশন আসলে কি কাজ করে। এট ফার্স্ট আমরা এতটুকু শিখে আসি যে আমাদের যে লিনিয়ার রিগ্রেশন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেই লিনিয়ার রিগ্রেশন কি কাজ করে। লিনিয়ার রিগ্রেশন দুটো ফ্যাক্টরের মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করে বা দুটো ভেরিয়েবলের ভিতর একটা রিলেশন বিল্ড আপ করে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এক্স আর ওয়াই ভেরিয়েবলের ভিতর একটা রিলেশন বিল্ড আপ করার যে সিস্টেম বা যেটার মাধ্যমে আমরা রিলেশন বিল্ড আপ করতে পারি সেটাই লিনিয়ার রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা জাস্ট দুটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন তৈরি করি। এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছেন আপনারা, y = mx + c। আমরা এখানে জানি x হচ্ছে এখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। x এর উপর ডিপেন্ড করে আমাদের এই x এর উপর ডিপেন্ড করে আমাদের y এর মানটা চেঞ্জ হয়। যেমন আর m হচ্ছে আমাদের এখানে গ্রেডিয়েন্ট অথবা স্লোপ, আর c হচ্ছে ইন্টারসেক্ট বা ধ্রুবক, এটাকে বলা হয় এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট মান। আর এম হচ্ছে আমাদের ঢাল, এগুলো আমরা জানি এগুলো ঢাল, এগুলো ফিক্সড মান। আমাদের সি এবং এম মান হচ্ছে ফিক্সড মান। এই দুটো মানের উপর ডিপেন্ড করে মান যেহেতু ফিক্সড কনস্ট্যান্ট এগুলো চেঞ্জেবল হবে না। এখানে শুধু চেঞ্জেবল হচ্ছে এক্স। এক্স হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের ওয়াইয়ের মান ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এখানে ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশন তৈরি করলো, এই যে রিলেশন তৈরি করার কাজটা যার মাধ্যমে আমরা খুব সুন্দর ওয়েতে করতে পারি সেটাই লিনিয়ার রিগ্রেশন। এখানে আমরা লিনিয়ার রিগ্রেশন বোঝাতে একটা ডাটাবেস নিব সিএসভি ফরম্যাটে। সেটা হচ্ছে আমাদের হাউজের সাইজ থাকবে, কত হাউজের সাইজ, সেই হাউজের সাইজ থাকবে। এই সাইজের উপর ডিপেন্ড করে আমরা বলে দিব যে আমাদের সেই হাউজের সাইজের উপর ডিপেন্ড করে প্রাইস কত হবে। এখানে দেখতে পাচ্ছেন যখন আমাদের হাউজের সাইজ আজ 2104 স্কোয়ার ফিট, তখন আমাদের প্রাইস হচ্ছে 460। এভাবে ক্রমান্বয়ে প্রাইসটা এখানে দেখানো হচ্ছে। এই মডেলটাকে ট্রেন করার মাধ্যমে আমরা অটোমেটিক বলে দিব আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা এক এক হাউজের সাইজ এক এক রকম হতে পারে। সো ওই সাইজের উপর ডিপেন্ড করে আমাদের ডিপেন্ড করতেছে আমাদের এই যে প্রাইসটা। সো প্রাইস হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশন কীভাবে কম্বাইন করতে পারি তার অল ডিটেলস আমরা আলোচনা করব এই ধারাবাহিক পর্বে। সো আমরা আমাদের কোডে চলে যাচ্ছি। আমরা আমাদের জুপিটার নোটবুক অন করে নিলাম। জুপিটার নোটবুক অন করে এখান থেকে নিউ ক্লিক করে নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। এই ফাইলের নাম আমরা এখানে দিতে পারি যে আমাদের আজকে আমরা শিখতেছি লিনিয়ার আর রিগ্রেশন। সো আমাদের ফাইলের নাম দিলাম লিনিয়ার রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন আমি বললাম যে প্রথমে আমরা একটা হাউজের ডাটা সেটকে নিয়ে আসব। এর জন্য প্রথমে আমরা কিছু লাইব্রেরিকে নিয়ে আসি। ইম্পোর্ট পান্ডাস, আমরা পান্ডাসকে ইম্পোর্ট করে নেই এসপিডি দিয়ে। দেন ইম্পোর্ট নামপাইকে আমরা ইম্পোর্ট করে নিব আমাদের অ্যারের জন্য। এরপরে আমরা ডাটাকে ফ্লোটে শো করানোর জন্য বা ডাটাকে খুব সুন্দরভাবে শো করানোর জন্য আমরা ম্যাটপ্লটলিবকে নিয়ে আসবো। এই জন্য ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট, ম্যাটপ্লটলিব থেকে পাইপ্লটটাকে আমরা নিয়ে আসবো। এই যে ম্যাটপ্লটলিব থেকে আমরা এখন পাইপ্লটটাকে নিয়ে আসছি। এস পিএলটি
তারপরে হচ্ছে আমরা আমাদের ডাটা লাইব্রেরি ইম্পোর্ট করা হয়ে গেল। আমরা পান্ডাস এবং নামপাই ইম্পোর্ট করে নিলাম এবং ম্যাটপ্লটলিব আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে স্ট্যাটিক সাইন মানে এই প্রসেসিংয়ের কাজটা চলতেছে। আমাদের খুব সুন্দরভাবে ইম্পোর্ট করা হয়ে গেল। এখন আমরা এই পান্ডাসের মাধ্যমে আমাদের ডাটাবেসটাকে নিয়ে আসব। এর জন্য আমরা df দিলাম, df ইকুয়াল টু pd.read csv। যেহেতু আমাদের ডাটাবেসটা আমাদের ডাটাটা আমরা রেখেছি আমাদের ফোল্ডারের ভিতরে, আর লিনিয়ার রিগ্রেশন আমরা এই হোম প্রাইসটাকে আমরা নিয়ে আসবো এখান থেকে। সো আমরা সমস্ত নামটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এই নামটা এখানে জাস্ট বসাবো। ওকে, এখন আমরা ডিএফ দেখতে পাচ্ছি যে আমাদের এরিয়া এবং প্রাইস দেওয়া রয়েছে। খুব সুন্দরভাবে আমরা এরিয়া এবং প্রাইস দেখতে পাচ্ছি। এখন এটাকে আমরা যদি ফ্লোটে করতে চাই, মানে ফ্লোটিং এই ডাটাটা শো করাতে চাই, অর্থাৎ ম্যাটপ্লটলিবের সাহায্যে আমরা খুব সুন্দর এই ডাটাটা শো। এর জন্য আমরা এখানে পার্সেন্টেজ ম্যাটপ্লটলিব, এখানে আপনি যদি ট্যাব বাটন ক্লিক করেন তাহলে অটোমেটিক আপনাকে সাজেস্ট করবে যে আপনি কি লিখতে যাচ্ছেন। অল্প লিখেই ট্যাব বাটন ক্লিক করলে আপনাকে সাজেস্ট করবে। এখানে আমরা ইল লাইন লিখলাম। আর এখন আমরা ফ্লোটের মাধ্যমে শো করাতে যাচ্ছি। এক্স লেভেলে আমরা দিলাম, এক্স লেভেল ডাটা সেটে থাকতেছে আমাদের এক্স এক্সিসে, মানে এক্স এক্সিসে আমরা কি দিব, আমাদের যে স্কোয়ার ফিটটা ছিল অর্থাৎ আমাদের এই এরিয়াটা ছিল সেটাকে আমরা এক্স এক্সিসে দিই। এরিয়া আমাদের এক্স এক্সিসে, এটা স্কোয়ার ফিটে। আমরা এখানে ব্র্যাকেটে দিতে পারি, এর ব্র্যাকেটে স্কোয়ার ফিট আমরা দিতে পারি, স্কোয়ার আর ফিট। ওকে, আমাদের তাহলে এক্স এক্সিসে এটা শো করবে, আর ওয়াই এক্সিসে সেম প্যাটার্নে ফ্লোট ডট ওয়াই লেভেল। এখানে ওয়াই এক্সিসে আমরা কি শো করাতে যাচ্ছি, আমাদের ওয়াই এক্সিসে আমরা প্রাইস শো করাতে যাচ্ছি, প্রাইসটাকে দিলাম। এখন আমরা ফ্লোট ডট স্ক্যাটারের মাধ্যমে এসসি লিখলাম, লিখে ট্যাব ক্লিক করলাম, তখন দেখতে পাচ্ছেন অটোমেটিক সাজেস্ট করতেছে। স্ক্যাটারের মাধ্যমে আমরা প্রথমে এক্স অ্যাক্সিসে আমাদের যা থাকবে সেটাকে দিতে হবে। আমরা ডাটাটা রেখেছি ডিএফ নামক ভেরিয়েবলের মাধ্যমে ভিতর, সো আমরা ডিএফ ডট আমাদের এক্স অ্যাক্সিসে যা শো করাতে যাচ্ছি সেটাকে দিব, কমা ডিএফ ডট এখন আমাদের ওয়াই অ্যাক্সিসে যে ডাটাটা রয়েছে সেই ডাটাটাকে আমরা এখানে দিব, কমা এখানে আমরা কালার কি কালার দিতে যাচ্ছি সেটা আমরা দিতে পারি কালার রেড। আর আমাদের এটা কিভাবে শো করবে সেজন্য আমরা মার্কার দিয়ে দিতে পারি, আপনি মার্কার যা দিবেন তা এখানে শো করবে। এখানে পাস দিলাম। এখন যদি জাস্ট এটাকে আমরা রান করতে যাই, যে আমরা এখান থেকে গিয়ে এখানে রান করতে পারি, বা একই সঙ্গে আপনি শিফট এবং ইন্টার একই সঙ্গে প্রেস করবেন তাহলে আপনার এখানে রান হবে। তাহলে আমার ডাটা সেটটা দেখতে পাচ্ছেন যে আমার ডাটা সেটটাতে এক্স এক্সিসে এই ডাটাটা শো করতেছে এটা, আর ওয়াই এক্সিসে হচ্ছে প্রাইসটা শো করতেছে, আর হচ্ছে আমরা স্ক্যাটারের মাধ্যমে এই ডাটাগুলো দেখতে পাচ্ছি যে আমাদের এই ডাটাগুলো রয়েছে। কটা ডাটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটালে অল 5টা ডাটা রয়েছে, এখানেও আমরা 5টা ডাটা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এখানে লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। এর জন্য অ্যাট ফার্স্ট আমরা sklearn থেকে লিনিয়ার রিগ্রেশনটাকে ইম্পোর্ট করে নিব। এর জন্য আমরা ফ্রম, আপনি যদি পান্ডাস এই অ্যানাকোন্ডা ইনস্টল করেন অটোমেটিক এখানে আপনার sklearn ইনস্টল হয়ে যাবে। এখানে আপনি যদি জাস্ট ট্যাব ক্লিক করলাম এখানে সাজেস্ট করবে আমার নামটা ভুল হয়েছে। আমরা অ্যাট ফার্স্ট এখানে লিনিয়ার রিগ্রেশনটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিলাম, আমরা এটা sklearn ডট লিনিয়ার মডেলের ভিতরে রয়েছে আমাদের লিনিয়ার রিগ্রেশনটাকে। এখন আমরা এটাকে জাস্ট শিফট ইন্টার প্রেস করলাম, করে রান করলাম। এখানে রানে ক্লিক করলে আমার প্রথমে এটাকে রান হয়ে যাবে। এখানে আমাদের রান হচ্ছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে রান হয়ে গেছে। আমরা এখন এটা থেকে
একটা অবজেক্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এটার নাম দিলাম রেগ অবজেক্ট। রেগে আমরা বা লিনিয়ার রেগ নাম দিতে পারেন আপনারা। প্রথমে এটার আমরা লিনিয়ার রেগ্রেশনে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, আমাদের অবজেক্ট ক্রিয়েট করা হয়ে গেল। এটা এরপরে আমরা এটাকে এই ডাটাটাকে ফিট করাতে যাচ্ছি আমাদের যে এই এরিয়ার রয়েছে, এরিয়ার করেসপন্ডিং প্রাইসগুলোকে আমরা ফিট করাতে যাচ্ছি। এর জন্য আমরা রেগ ডট ফিট মেথডকে কল করব। ফিট এখানে ডিএফ, এখানে আপনারা ডাবল এখানে দেখতে পাচ্ছেন যে ডাবল, এটা যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সো এটাকে এখানে আমরা ডাবল, এখানে ডাবল কি থার্ড ব্র্যাকেট দিব, ও যদি আপনাদের খুব সহজভাবে আমি বলি, এটা যেহেতু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে আমরা কি দিচ্ছি এরিয়া, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এর করেসপন্ডিং আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোকে ফিট করাবো। সো আমরা করেসপন্ডিং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে আমাদের প্রাইসটাকে আমরা ফিট করাতে যাচ্ছি। ওকে, আমাদের দেখেন খুব সুন্দরভাবে ফিট হয়ে গেছে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আমাদের ফিট হয়ে গেল। এখন আমরা জাস্ট প্রেডিক্ট করতে যাচ্ছি, যেমন রেগ ডট প্রেডিক্ট করতে যাচ্ছি। এখন প্রেডিক্টের ক্ষেত্রে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে যখন আমাদের 2600 টাকা প্রাইস এরিয়া যখন আমাদের 2600 স্কোয়ার ফিট, তখন আমাদের প্রাইস হচ্ছে 1,000,000 অযুত লক্ষ, মানে 5,50,000 টাকা আমাদের এরকম একটা প্রাইস হচ্ছে। যখন আমরা অর্থাৎ 55 পরে আমাদের 4টা শূন্য, যখন আমাদের স্কোয়ার ফিট হচ্ছে, এরিয়া হচ্ছে তখন 2600। যখন আমরা এরিয়াটা এখানে আমাদের এখানে যদি আমরা এরিয়া দিই, যেমন এখানে আমরা এরিয়া দিলাম 2700 টাকা, তখন দেখি আমাদের কোন ডাটা এখানে শো করায়। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইরোর শো করাচ্ছে, কারণ এটাকে আমাদের রিশেপ করে নিয়ে আসতে বলতে। এখানে একটা ইরোর দেখতে পাচ্ছেন আপনারা। এই ইরোটা একটু সলভ করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়া দিয়েছি ডাবল থার্ড ব্রাসেসের মাধ্যমে। সো আমাদের এই এরিয়াটাও ডাবল থার্ড ব্রাসেসের মাধ্যমে দিতে হবে, এখানে ডাবল থার্ড ব্রাসেসের মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা প্রাইস শো করাচ্ছে যখন আমাদের এরিয়া হচ্ছে 2700 স্কোয়ার ফিট, মানে আমাদের এই প্রাইজের কাছাকাছি একটা প্রাইস শো করানো আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এই প্রাইজের কাছাকাছি একটা প্রাইস আমরা শো করানো দেখতে পাচ্ছি। সো আমরা জাস্ট এখানে এরিয়া দিচ্ছি, তার মাধ্যমেই অটোমেটিকভাবে আমাদের বলে দিচ্ছে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে যে আমাদের প্রাইসটা আনুমানিক কত প্রাইস হবে। এখন আমরা দেখি যে আমরা সূত্র প্রথমেই দেখলাম যে y = mx + c। এটার আমরা এখন একটু এক্সপ্লেনেশন দেখব যে এটা আসলে এখানে কিভাবে কাজ করে, তাই না? আমাদের এটাই তো খুব একটা ইম্পর্টেন্ট টাস্ক এখানে। সো এর জন্য আমি বলেছিলাম যে এখানে সি হচ্ছে আমাদের ইন্টারসেপ্ট আর এম হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট বা সহগ। সো আমাদের সেগুলো আগে ডিক্লেয়ার করে নিতে হবে। তো আমরা রেগ ডট COEF দেখি কোএফিসিয়েন্ট কত, এখানে খুব সুন্দরভাবে একটা কোএফিসিয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা। সো এটাকে আমরা আমাদের এম ভেরিয়েবলের ভিতর রেখে দিই। আর আমাদের যে ইন্টারসেপ্ট রয়েছে সেই ইন্টারসেপ্টকে আমরা একটু ইন্টারসেপ্টটা দেখে নেই যে আমাদের ইন্টারসেপ্ট কত। রেগ ডট ইন্টারসেপ্ট, হ্যাঁ আমরা ইন্টারসেপ্টটা দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আমরা সি এর ভিতরে রেখে দিই। এখন যদি আমরা সি এর ভিতরে রাখলাম, এটা হচ্ছে এম এর ভিতরে রাখলাম। এখন আমরা এই ইয়েটা চালাতে যাচ্ছি, আমাদের সূত্র হচ্ছে y = m মানে হচ্ছে আমাদের এটা এই ডাটাটা ইন্টু x হচ্ছে আমরা এখানে কত দিতে চেয়েছি, এখানে 2700 টাকা দিতে চেয়েছি, x 2700 টাকা প্লাস সি মানে হচ্ছে আমাদের এই যে সি এত দিতে চেয়েছি। সো এটা যদি আমরা প্রিন্ট করি এখানে, আচ্ছা এম আমাদের এখানে ডিফাইন্ড করা, হ্যাঁ এবার ঠিক রয়েছে।
এখন যদি আমরা ওয়াইটাকে প্রিন্ট করতে যাই, সো ওয়াই দেখতে পাচ্ছেন যে আমাদের লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে যে ভ্যালুটা আমরা পেলাম সেম ভ্যালু আমাদের এখানে ওয়াই ভ্যালুটা সেম ভ্যালু আমাদের এখানে শো করতেছে। দেখুন কোনো ডিফারেন্স নাই। সো আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে দেখলাম যে কীভাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মাধ্যমে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে আসা যায়। এখন আমরা এখানে ডাটা সেটে এখানে আমি আরও মানে এখানে আমাদের যে ডাটা সেটটা রয়েছে, এখানে আমাদের ডাটা সেটে দেখতে পাচ্ছেন যে লিনিয়ার সিঙ্গেল, এখানে এরিয়াস ডট সিএসভি এটা মানে ডাটা সেট আমি আপনাদের প্রোভাইড করেছি। এই ডাটা সেট থেকে আপনারা এই ডাটা সেট থেকে আপনারা প্রাইসটা প্রেডিক্ট করবেন। অ্যান্ড আমি একটু দেখাই দিচ্ছি যে কীভাবে প্রাইসটা প্রেডিক্ট করতে হয়। যেমন আমরা ডি এরিয়া আমি নিলাম, ডি এরিয়া ইকুয়াল টু ওপিডি ডট রিড সিএসভি। আমাদের এখানে আমাদের ডাটা সেটটা হচ্ছে হ্যাঁ এখানে আমরা সিএসভিটা দিলাম। ওকে, আমাদের ডাটা সেটটা আমরা এখানে দেখতে পারি ডিএফ ডট হেড ACAD হেড। হ্যাঁ, আমাদের হেডের অল ডিটেলস আমরা দেখতে পাচ্ছি যে আমরা জাস্ট এরিয়া নিচ্ছি, এর করেসপন্ডিং আমরা এখন অন প্রাইস শো করাতে চাচ্ছি। সো আমরা জাস্ট প্রেডিক্ট করে দিব, এই যে ডিএ কে প্রেডিক্ট করে দিতে পারি আমাদের রিগ্রেশনের ভিতর দিয়ে জাস্ট রেগ ডট প্রেডিক্ট এখানে ডিএ দেখতে পাচ্ছেন যে করেসপন্ডিং প্রাইস আমাদের অটোমেটিক এখানে শো করে দিচ্ছে। আমরা এটাকে এখন আমাদের একটা মানে সিএসভি ফরম্যাটে আমরা নিয়ে যেতে পারি, সেজন্য আমরা একটু কাজ এখানে করে নিতে পারি যে ডিএ ডট আমরা যে ডাটাবেসটা নিলাম যে ভেরিয়েবলের ভিতরে সেই ভেরিয়েবল দিলাম এখানে। আমরা এখানে এই যে প্রাইসগুলো আমাদের যে প্রেডিক্ট ডাটাগুলো এগুলোকে আমরা প্রাইজে রাখলাম। প্রাইজে রেখে আমরা কোন ডাটাগুলোকে প্রাইজে রাখতে চাচ্ছি, এই যে এই পি ইকুয়াল এই ডাটাগুলোকে আমরা প্রাইজে রাখতে যাচ্ছি। সো এখানে এখানে পি ইজ নট ডিফাইন্ড, আমরা এখানে একটু ডিফাইন্ড করে দেই। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদের হয়ে গেল। এখন এই ডিএটাকে আমরা একটা সিএসভি ফরম্যাটে নিয়ে যেতে যাচ্ছি, ডিএ ডট টু সিএসভি, মানে সিএসভিতে নিয়ে যাওয়ার জন্য টু সিএসভি ইউজ করতে হয়। টু সিএসভি এখানে আমরা একটা সিএসভি ফাইলের নাম দিলাম যে প্রেডিকশন ডট সিএসভি। ওকে, আমরা যদি একটু আমাদের ফোল্ডারটা দেখি লিনিয়ার রিগ্রেশন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রেডিকশন ডট সিএসভি অটোমেটিক আমাদের শো করাচ্ছে। ওকে, আমাদের করেসপন্ডিং এরিয়ার উপর ডিপেন্ড করে এখানে আমাদের প্রাইসগুলো খুব সুন্দরভাবে শো করাচ্ছে। আমরা তাহলে দেখতে পারলাম যে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভিতরে কিভাবে কম্বাইনেশন তৈরি করতে পারি। এখানে আমরা 10 টেস্ট স্প্লিট ইউজ করা ব্যতিরেকেই কিভাবে আমরা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে ডাটাকে প্রেডিক্ট করতে পারি সেটা আপনাকে দেখালাম। সো আমরা এখন একটু দেখব যে আমাদের যে ডাটাটা থাকবে, যেমন আমরা এই ডাটাবেসটাকে যেটা আমরা তৈরি করে নিলাম সেই ডাটাবেসটাকেই আমরা 10 টেস্ট স্প্লিট করে কিভাবে আমরা ডাটাকে শো করাতে পারি সেটা দেখব। অ্যাট ফার্স্ট আমাদের ডাটা প্রি প্রসেসিংয়ের দরকার হবে। এই জন্য আমরা ডাটা প্রি প্রসেসিংয়ের জন্য আমরা দেখব যে এখানে কোনো নাল ভ্যালু রয়েছে কিনা আমাদের ডাটার মধ্যে। এই ডাটাটা হচ্ছে আমরা কোন ভেরিয়েবলের ভিতরে রেখেছি, ডি এর ভিতরে রেখেছি। সো ডিএ ডট ইজ নাল নামে ফাংশনকে কল করব, যে ডট সাম দিলাম, যে যদি আমাদের কোনো নাল ভ্যালু থাকে তাহলে এখানে এরিয়াতে কোনো নাল ভ্যালু নাই সেজন্য 0 প্রদর্শন করতেছে, প্রাইজে কোনো নাল ভ্যালু নাই সেজন্য 0 প্রদর্শন করতেছে। ওকে, আমরা দেখলাম যে কোনো আমাদের নাল ভ্যালু নাই। এখন আমরা এই যে এরিয়াটাকে ডি এর এরিয়াটাকে আমরা এক্স এর ভিতরে রাখবো।
এরিয়াটাকে আমরা এক্স এর ভিতরে রাখলাম আর ওয়াই এর ভিতরে আমরা ওকে এখানে আমাদের ওয়াই ট্রেনেও এরিয়া দেখাচ্ছে কারণ আমরা যে ওয়াই ডাটার ভিতরে ওই এরিয়াটা ভুলক্রমে রেখে দিয়েছি এখানে ওয়াই এর ভিতরে আমরা প্রাইস রাখবো সো আমাদের এখানে জাস্ট আমরা ওয়াই এর ভিতরে প্রাইসটা বলে দেব এখান থেকে আমাদের এইটা আবার রান করে নেই একটু ওকে এখন একটা দেখতে পাচ্ছেন যে এক্স ট্রেনে যে এরিয়াগুলো প্রিন্ট করতেছে আমার সেই এরিয়ার করেসপন্ডিং আমার প্রাইসগুলো কী কী হতে পারে সেগুলো আমাদের ওয়াই ট্রেনে প্রিন্ট করতেছে সো আমরা ট্রেন টেস্ট স্প্লিটের মাধ্যমে ট্রেন ডাটা এবং টেস্ট ডাটাগুলোকে আলাদা ফরম্যাটে নিয়ে যেতে পারি এখন আমরা সেটাকে প্রেডিক্ট করব এর জন্য আমরা রেগ ডট আর প্রথমে আমরা তো রেগুলার এক্সপ্রেশন লিনিয়ার আর এই প্রথমে রেগ ভেরিয়েবলের ভিতরে আমরা লিনিয়ার রেগ্রেশনটাকে লিখেছিলাম সো আমরা রেগ অবজেক্টটাকে নিয়ে আসলাম ডট ফিট এখানে আমরা ফিট করব আমাদের ফিট করা সব সময় আপনারা মনে রাখবেন একটা জিনিস যখন সবসময় আমরা ফিট করি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনের উপর ডিপেন্ড করে হ্যাঁ আমাদের ফিট করা হয়ে গেল এখন আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি রেগ ডট প্রেডিক্ট এখন আমরা প্রেডিক্ট করব কি এই যে এক্স টেক্সট ডাটাগুলোর উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসগুলো কি হতে পারে সেটা আমরা একটু প্রেডিক্ট করে নিতে পারি সো দেখতে পাচ্ছেন যে আমাদের এক্স টেক্সটের উপর ডিপেন্ড করে আমাদের প্রাইসগুলো কি হতে পারে তা আমাদের অটোমেটিক প্রেডিক্ট করে দিচ্ছে আমরা যদি একটু ওয়াই টেস্ট দেখি মানে টেস্ট ডাটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়াই টেস্ট বা প্রাইসগুলো কি হয় সেগুলো একটু যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রাইসগুলো শো করতেছে তার আনুষঙ্গিক প্রাইস কিন্তু আমরা এখানেও শো করতেছে মানে সেম প্যাটার্নের প্রাইস কিন্তু এখানে আমরা শো করাতে পারতেছি সো আমরা আজকে দেখলাম যে লিনিয়ার রিগ্রেশন ইন এ সিঙ্গেল ভেরিয়েবল এর মাধ্যমে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে রিলেশন তৈরি করতে পারি প্রথম স্টেপে আমরা জাস্ট নর্মাল উপায়ে কাজ করেছি উইদাউট ট্রেন টেস্ট স্প্লিট পরবর্তীতে আমরা ট্রেন টেস্ট স্প্লিটকে কাজে লাগিয়ে ট্রেন ডাটা এবং টেস্ট ডাটাকে আলাদা করার মাধ্যমে আলাদা করে তারপরে আমরা টেস্ট ডাটার করেসপন্ডিং প্রেডিক্ট করেছি সো আশা করা যায় আপনারা লিনিয়ার রিগ্রেশন বেসিক থেকে অল ডিটেলস বুঝেছেন আর এটা সম্পর্কে যদি কোনো কোয়েরি থাকে মেশিন লার্নিংয়ের ফুল কোর্স সম্পর্কে যদি আপনার কোনো জায়গা জানার থাকে তাহলে উইদাউট হেজিটেশন ইউ ক্যান আস্ক মি in a comment. So thank you so much. Assalamu alaikum.